কিছুক্ষণ পর হেমলতা যখন ঘুম ভেঙে গেল, চেতন হলো। চেতন পেয়ে চট করে দেখছেন আমি তো বিছানায় আছি, আমার কাছে তো নূর মিয়া নাই। চিন্তা করে মনে মনে ওরে মন, আমি যাকে ভাবছিলাম দুশ্মন, সে এসে আমাকে দেখা দিয়া স্বপনে ছড়ে পেরে গেল আমার বুকে। এই নূর মিয়াকে আমি দেখা করবো কতক্ষণ পর। ভাবিতে ভাবিতে তার রাত গত হয়ে গেল। পরদিন সকালে বইপত্র বই খাতা নিয়ে হাতে এবার চললো সে স্কুল পড়িতে। হেমলতা বসে আছে, তার সামনে দিয়ে হেঁটে গেল। তাহলে আমার মনে কথা, এবার কিভাবে আমি তাকে জানাবো যে আমি তোমাকে স্বপ্নে দেখতে পাইছি, কি তোমাকে বিয়ে করতে চাই, কি ভালোবাসি। নিজের তো বলাও যায় না। ভাবা চিন্তা করতে করতে চিন্তা করো না, মনে কথা খুলে না বলে হবেও না। নূর মিয়ার সামনে গিয়ে খারাপ হতো, নূর ভাই আমি আজকে তাড়াতাড়ি করে স্কুল চলে আসছি, আমার তো কলমটা আনতে ভুলে গেছি, কলম আনি নাই। আমি যাকে লিখবো কি দিয়ে, আমার লেখার জিনিস নাই, যেহেতু কলম ছেড়ে আসবে বাড়িতে। হেমলতা রানীর কথা শুনে সাত্তার মিয়া নুর দোষ, সাত্তার মিয়া বলছে হাসতে হাতে, হেমলতা রানী যদি তোমার কাছে কলম না থাকে, আজকের দিন নুরুর কাছে কলমটা নিয়ে নাও, আর নুরু কলমে তুমি কাটা চালিয়ে নাও। সাত্তার মিয়ার কথা শুনে হেমলতা বলছে সাত্তার মিয়া একদিন কে লেগে কলম নিয়ে হবে নাকি, আজ না হয় লিখবো, তারপর কালকে কি করবো। সাত্তার মিয়া হাসতে বললো, ও তবে তুমি সারা জীবন মতন চাও, যদি হেমলতা তুমি নুরুর কাছে সারা জীবন মতো কলম চাও, তাহলে তাকে ভালোবেসে আপন করে বিয়ে করে নাও। কথা শুনে হেমলতা বলছে, সাত্তার মিয়া তুই যে কথা তুই ইমান এনে কর্ম পড়ে মুসলমান হয়ে যাও, আর মুসলমান হয়ে তুমি নূর মিয়াকে বিয়ে করে নাও। হেমলতা বলছে তা হয় না, আমার বাবা যদি জানতে পারে, টের পাই, আমাকে তো মার্ডার করবেই, অতএব নূর মিয়াকে হয়তো জীবন বাঁচতে হবে না। যেহেতু আমার বাবা সব থেকে জমিদার, আমার বাবার মতো মাতৃ ধনী এখানে কেউ নাই, এটা হয় না। সাত্তার মিয়া বলছে কেন হয় না, তুমি যদি ইচ্ছা করে করতে পারো। আজি একে সাথে তিনজন নাতে বসাইয়া কোঠায়, আপোষে আপোষে তারা কথাবার্তা হয়। আজি সাঁতারের কথা শুনে গো হেমলতার মন মন ভুলিয়া যাই রে। নূর মিয়া ডাকা দিয়া পরে কথা হেমলতাকে বলিল, তোমাদের বাড়ি একদিন কাজের লাইগে যায়, তোমার বাপের কাছে গিয়েছিলাম কামের লাগিয়ে রে, হেমলতা রানী সেদিন দেখেছিলাম তোমার ঘর পাই, তা থেকে রূপে গুণে এখন বেশি হয়। হেমলতা শুনি যে কথা হাসিতে হাসিতে নুরুকে কথা বলে বসিয়া তাহাতে, তোমার মাতা রূপের না ঘর স্কুলে আর নাই হরে। এই না পাবে কথাবার্তা তিনজন না তো হলো, তারপর তা আপন আপন বাড়ি চলে গেল। আজি নূর মিয়ার সাথে হেমলতার ভালোবাসা লাগিল রে। আজি হেমলতার কথাতে যে নূর ভুলে গেল, নূরুর মোহাম্মদ হেমলতায় ফাঁসিল। এনভাবে দু চার দিন গত হয়ে যায়, এনভাবে কয়েকদিন তো গত হয়ে যায় রে। মনে মনে বাবা গো চিন্তা করে, বাবা যদি জানতে পারে দিবে মার্ডার কইরা মরে।